দেশের শিল্প খাতে সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা তাজরিন ট্র্যাজেডি। ভয়াল সেই দুর্ঘটনার ১৩ বছর পূর্তিতে সোমবার নিহতদের স্মরণ করেছেন তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল থেকে সবাই জড়ো হতে থাকেন আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন ফ্যাশনের সামনে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও নিহতদের জন্য দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি তোলা হয়। ১৩টা বছর ধরে এই পঙ্গুত্ব জীবন লিয়া বহু জায়গা ঘোরাঘুরি করছি, ছেলেমেয়েরা ভালোভাবে খাওয়াইতে পারি না। দেখেন যে সরকার আসে সে সরকারে আশ্বাস দেয়, আশ্বাসে আজকে আমাদের ১৩ বছর পার হইয়া ১৪ বছরে পা দিছি, কিন্তু আর কতদিন আমরা এই ধৈর্য কুলাবো? মিথ্যার আশ্বাস আর আমরা চাই না। সচিবালয় তো আমাকে সরকারেরা নিজেই ডাকছে, ডাকে কইছে যে আপনাদের ঘরে সময় নিচ্ছে, আপনারা 2 মাসের সময় নেন, তোমাদের সব কিছু আমরা দিয়ে দেবো। এখন এই দেওয়াটা না দেওয়া কি কারণ, এইটি আমরা এইটা জানতে চাই। ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না ঠিক মতো, চাকরি নাই, তাহলে আমরা কি করবো বলেন? সরকারের কাছে দাবি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আহত শ্রমিকের পঙ্গু জীবন আরও মানবেতর। দুর্ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো পূরণ হয়নি কাঙ্ক্ষিত দাবি দাওয়া। একজন যখন তার আপনজন হারায়, কর্মক্ষম কাউকে হারায়, সেটা সেই পরিবারের উপর দিয়ে কি যায় সেই পরিবারই জানে। এক জীবনের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি, সেই ক্ষতিপূরণের আইন বদল হয়নি। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছি, সেই শাস্তি এখনো নিশ্চিত হয়নি। অনেকেই আছে যারা কাজে ফিরে যেতে পারে নাই, তাদের নানান রকম রোগ বৃদ্ধি পাচ্ছে, সেগুলো পুনর্বাসন করা তাদের দায়িত্ব মালিক এবং সরকারকে গ্রহণ করার জন্য। সেই দাবিগুলো আমরা আজকে আবার জোরের সাথে করছি। ২০১২ সালে ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক নিহত হন, আহত হন ২ শতাধিক। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।